আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে আর আপনাকে ভালোবাসা দোয়াই। তো প্রতিদিনের মতো আজকে আমি ফের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। তো আপনারা সাথেই থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এটা হলো হাটকের জবা ফুলের গাছ, কতগুলা ফুল ফুটেছে দেখেন। আমি এখন চলে যাব হাটকে জমিতে পাটের শাক তুলব, সে লাগে পাটের শাক তুলে লেসে পাটের শাক রানবো। চলে এনু এখন জমিতে পাটের শাক তুলতে। দেখতে পাচ্ছেন চারিদিকে সবজি ফসল কতগুলা, সবারই আছে সবজি ফসল আর ভাসুরের ঘে আর ঘে ওর ঘে সবারই। তো এই যে হালকে পাটের ভুঁই চলে এনু। তো এখন পাটের শাক তুলবো, বেশি লয় অল্প তুলবো। কত সুন্দর হয়ে আছে দেখেন পাটের শাক গালা, খালি লচলচে হয়ে আছে। পাটের শাক কিন্তু খাইতে ভালো লাগে। আপনারা যদি খাইতে ভালোবাসেন তো চলে আসবেন হারকে বাড়ি, পাটের শাক তুলে রান্না খাওয়াবো। দেখেন কত সতেজ, বিনা বিষে হচ্ছে এগুলো হারা চাষ করেছি, বিষ দিইনি। তাই তো মাঝে মাঝে পোকা লেগেছে, কিছুদিন আগে পোকা বেশি লেগেছিল, এখন বৃষ্টি হওয়ার কারণে পোকাটা আর নাই। পাটের শাক তুলে এলিনু কিছু, আর একটু তুলবো, তুলে বাড়ি চলে যাব। হয়ে গেছে মেলাটি শাক, এক হাতে তুলছি আর এক হাতে ভিডিও করছি। দু হাতে তুলে যেন তাড়াতাড়ি হয়। তো দু জায়গাতে পাটের শাক আছে, আগে অল্প অল্প করে দু জায়গাতে করেছে, এখানে গুটিক ওখানে ওদিকে গুটিক। জীবনের সবচেয়ে কঠিন জিনিস হলো মা হওয়া। কেনে কহেন তো বন্ধুরা? কারণ মা হওয়া খুব কঠিন। মা কাকে কহে জানেন? যে 9 মাস একটা সন্তানকে গর্ভে ধারণ করে, তার কত যন্ত্রণা কষ্ট সব সহ্য করে, সিজারের যন্ত্রণা সহ্য করে, রাত জেগে বাচ্চা মানুষ করে, প্রস্রাব পায়খানা পরিষ্কার করে বাচ্চাকে বড় করে। বাচ্চা কাছে না থাকলে তার জন্য টেনশান করে, নিজে না খায় সন্তানের মুখে খাবার তুলে দেয়। নিজের পেটে ক্ষুধা ঠিকই, কিন্তু সন্তানের পেট ভরাইতে হবে। নিজের হাজার দুঃখ কষ্ট হলেও সব মুখ বুজে সহ্য করলে, শুধুমাত্র একটা সন্তানের লাগে সে কিচ্ছু করতে পারে না। দমড়ে মুচড়ে গেলেও তার কিছুই করার থাকে না। ওই যে একটা সন্তান হয়ে গেছে, তাকে মা হারা না করার জন্য সে টিকে থাকে। এটাই হলো মা। তো মাকে মূল্য দিতে শিখুন। আমি তো মা হয়েছি, জানি। তো যাই হোক, গল্প করতে করতে চলে আইনু। আর শাক কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এখন চুলা ধরিয়ে দিব, চুলা জ্বলতে লেগেছে। এখন একদিকে দিব ভাতের পানি, আর একদিকে আরেকটা তরকারি দিব।
শাক চড়িয়ে দিনু একদিকে চুলাতে কড়াইতে শাক ধুয়ে পানি ঝরিয়ে থেয়েছিনু। এখন শাক দিয়ে দিনু আর কিছু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিনু আর লবণ দিয়ে দিনু স্বাদ মতন। দেওয়ার পরে ঢেকে দিব। এখন এই যে শাক সিদ্ধ হয়েছে, এখন একবার নেড়ে দিই পেঁয়াজগুলা, তাহলে শাকের সাথে সিদ্ধ হবে, খাইতে ভালো লাগবে। জোড়া চুলার একটাই সুবিধা, তাড়াতাড়ি রান্না হয়ে যায়, জোগাড় থাকলে হলো। শাকের রস মরা অপেক্ষা করছি, রসটা মরে গেলে শাক তেলে ফেলবো। এদিকে ভাত ফুটছে, শাক নামিয়ে নিব এখন, কারণ পানি শুকিয়ে গেছে, বেশি শুকিয়ে গেলে ফের লেগে যাবে। এখন শুকা মরিচ গালাকে তেলে আগে ভাজে নিব। আপনারা কি এর আগে পাটের শাক রান্না হয়তো আমি দেখাচ্ছি। শুকা মরিচটাকে আগে ভাজে নিব, ভাজে নেওয়ার পরে তুলে নিয়ে তখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেব। কারণ পেঁয়াজ মরিচের সাথে পেঁয়াজ আর রসুনের সাথে শুকা মরিচটা ভাজা হয় না ভালো, সেই লাগে আগে শুকা মরিচ ভেজে নিও, তারপরে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিল। এখন এই পেঁয়াজ আর রসুন ভাজতে ভাজতে ওই শুকা যে মরিচটা ভাজনু, ওই মরিচটা একটু হলো শুকাই হবে, ঠান্ডা হবে। আর ওই মরিচটাকে আমি সুন্দর করে একটু লবণ দিয়ে কুচলে নেব, দিয়ে এর মধ্যে দিয়ে দিল, দিয়ে শাক ঢেলে দিল। এভাবে কিন্তু খাইতে ভালো লাগে, মরিচটা গোটা থাকে না, মরিচটা শাকের সাথে মিশে যায়, ঝালও হয় ভালো, খাইতে ভালো লাগে, ঝাল বাড়ায় বেশি। শাক হয়ে গেল তেলে ফেলা, ভাত হবে, এদিকে ফুটছে ভাত, দেখতে পাচ্ছেন। শাক এদিকে রস মরতে মরতে এদিকে আদা জিরা পেঁয়াজ রসুন মশলা গালা বেটে নেব। এখন আদা আর জিরা বেটে নিয়েছি, আর এদিকে শাকটার বেলা না দিলে ফের লেগে যাবে, সব দিকে খেয়াল রাখতে হয়, না রাখলে কি হবে বন্ধুরা। এখন শাকটা নামিয়ে নিন, নামিয়ে নেওয়ার পরে চুলাতে দিয়ে দিন এগুলো আর মাংস, মাথার হাড্ডির মাংস এগুলো। তো পেঁয়াজ রসুন আদা জিরা বাটা সব কিছু একসাথে দিয়া আগে তো জাল দিয়ে থেছিল এগুলা মাংস, হাড্ডি মাংসগুলা সব কিছু দিয়েই জাল দিয়ে থেছিল। তাও একটু একটু করে এখন দিয়ে দেবো, অল্প অল্প করে, আর সাথে আলু দিব, দিয়ে রান্না করব। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া সবই দিয়ে থেছিল, লবণ সব দিয়ে জাল দিয়ে থেছিল। এখন রান্না করার সময় একটু দিলে স্বাদটা ভালো আসবে। আবার আলু দিনু পেঁয়াজ দিনু পানি দিব, সিদ্ধ করব, তো সেটাকে একটু দেওয়া লাগবে, অল্প অল্প পরিমাণে সবগুলাই ফের দিয়ে দিল। দেওয়া হয়ে গেছে, এখন লাড়াচাড়া ঢেকে দেবো। মাথার হাড্ডি কিন্তু খাইতে ভালো লাগে দিয়ে আলু দিয়ে। এখন তেজপাতা কাঠ মশলা এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে দিন। ভালো করে লাড়ে এখন তেল দিয়ে দেবো একটু, দিয়ে তো
এদিকে অল্প একটু ছিল, ভাত হয়ে গেছে। এদিকে অল্প একটু ছিল, আলাদা করে দিয়েছি। আর এদিকে বেশি অংশ যেটুকা সেটুকা রান্না করছি। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তারকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সবার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।